ছাগলকে দিয়ে যেমন হাল চাষ করা যায় না, ছাগলকে দিয়ে যদি আপনি হাল চাষ করতে যান আপনার কাজের কাজটি হবে না, বরঞ্চ আপনি হাসির পাত্র হবেন। ঠিক তেমনই বাংলাদেশের মিডিল ওভারের পজিশনে যারা বর্তমান ক্রিকেটটা খেলতেছেন তাদেরকে দিয়ে যদি আপনি ক্রিকেট খেলাতে চান, তাদেরকে দিয়ে যদি আপনি কোনো ম্যাচ উইন করতে চান, এই প্রত্যাশা যদি আপনি রাখেন, আপনি ঠিক তেমনই হাসির পাত্র হবেন, কাজের কাজটি কিন্তু হবে না। পুরো এশিয়া কাপে মিডল অর্ডারের ব্যাটসম্যানরা সেই প্রমাণটাই করে দিয়ে আসলো, জাকের, শামীম, হৃদয়রা। যদিও তৌহিদ হৃদয় শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত ইনিংস খেলেছিল, কিন্তু একটি ইনিংস দিয়ে আপনি কিন্তু সবকিছু প্রমাণ করতে পারেন না। জাকের আলী অনিক, লিটন দাসের অনুপস্থিতিতে বাংলাদেশ দলের ক্যাপ্টেন, যার দায়িত্বটা কত বড়, তার কি রোল প্লে করা দরকার ওই পজিশনে। টি-20 ক্রিকেটেতে আপনার ষষ্ঠ পজিশনে আপনার কি ধরনের রোলটা প্লে করা দরকার। শামীম হোসেন পাটোয়ারি 5 নাম্বার পজিশনে আপনার কি রোলটা প্লে করা দরকার। পাকিস্তানের বিপক্ষে যখন ডু অর ডাই ম্যাচ, যে ম্যাচটা জিতলে বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে যাবে, যে ম্যাচটা হারলে বাংলাদেশ বিদায় ঘন্টা বেজে যাবে, যে ম্যাচটা শুরুতে যখন 48 রানের মধ্যে যখন পাকিস্তানের 5 উইকেটের পতন, যে ম্যাচটাতে একটা সময় মনে হচ্ছিল পাকিস্তান 80 রান করতে পারবে কিনা, সেই ম্যাচটা যখন 135 রানে গিয়ে থামলো, ক্যাচ মিসের মহড়া যখন শাহিন শাহ আফ্রিদিকে একটা ট্রিক হিসেবে ইউজ করলো পাকিস্তান, সেই শাহিন শাহ আফ্রিদি যখন 3 রান ব্যক্তিগত, সেই 3 রানের মাথায় যখন শেখ মেহেদী একটা ক্যাচ মিস করলেন, লং অন অঞ্চল থেকে দৌড়ে এসে যখন ক্যাচটা মিস করলেন, সেই শাহিন শাহ আফ্রিদি যখন 19 রানের একটা ইনিংস খেললেন, তারপরে মোহাম্মদ নেওয়াজ যখন শূন্য রানে ডাক মারার কথা, সেই মোহাম্মদ নেওয়াজের লোপ্পা একটা ক্যাচ যখন পারভেজ ইমন মিস করলেন বাউন্ডারি লাইনের কাছে, সেই মোহাম্মদ নেওয়াজ যখন 15 বলে 25 রানে একটা ইনিংস খেললেন, পাকিস্তানের সংগ্রহটা কিন্তু সেখানে দাঁড়ালো 135 রান। তো এ ধরনের উইকেটে বর্তমান আধুনিক টি-20তে আপনি 135 রান চেস করার মতো সক্ষমতা নাই। আপনি সেখানে আশা করেন আপনি এশিয়া কাপ জিতবেন, আপনি আইসিসির কোনো ইভেন্ট জিতবেন, আপনার ক্রিকেট খেলার যোগ্যতা নেই। এটা পাড়ার ক্রিকেট বানিয়ে দিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। ছন্ন ছাড়া ক্রিকেট, কোনো গেম প্ল্যানিং নেই, ক্রিকেটারদের মধ্যে কমন সেন্স নেই, গেম অ্যাওয়ারনেস নেই। এ ধরনের ক্রিকেট খেলে আপনি আজীবন যদি মিডিয়ার সামনে যদি বড় বড় গলাবাজি করেন, কোনো লাভ নেই। গলাবাজিটা আপনার গলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, সেটা কাজে প্রমাণ হবে না, কথায় শুধু প্রমাণ করতে পারবেন, কাজের ক্ষেত্রে কিচ্ছুই হবে না। প্রত্যেক দিন সাইফ হাসান খেলবেন না, প্রত্যেক দিন তৌহিদ হৃদয়রা খেলবেন না, দায়িত্বটা আপনাকেও নিতে হবে। শেখ মেহেদীকে নামালেন, তার রোলটা কি ছিল? নুরুল হাসান সোহানকে আজকে একাদশে নেওয়া হয়েছে, নুরুল হাসান সোহান কি করলেন? এরকম একটা লো স্কোরিং ম্যাচ, আপনার যখন একটা পার্টনারশিপ তৈরি করা দরকার, আপনার যখন 40 বলে একটা 45 রান বা 50 রানেও যদি একটা পার্টনারশিপ তৈরি করা দরকার, সেই সময় যদি আপনি পাওয়ার হিটিং ক্রিকেট খেলেন, মনে একটা সময় যেন মনে হচ্ছিল বাংলাদেশ 180-200 রান চেস করতে নেমেছে। এই ধরনের আপনি যখন আন্তর্জাতিক টি-20 খেলতেছেন, আন্তর্জাতিক ম্যাচ খেলতেছেন, আপনার প্ল্যানটা কি আপনি যখন বুঝতে পারতেছেন না, আপনাকে দ্বারা ক্রিকেটটা হবে না, ক্রিকেটটা ছেড়ে দেন। বাংলাদেশের ক্যাপ্টেন, বাংলাদেশের কোচিং প্যানেলের সাথে যারা সম্পৃক্ত, তাদেরকে নিয়ে প্রশ্নটা জাগে, বাংলাদেশের যখন একজন ব্যাটসম্যান আউট হচ্ছে তাদেরকে কি নির্দেশনা দিয়ে মাঠে পাঠানো হচ্ছে। নুরুল হাসান সোহান আসলেন, হ্যারি স্টোফের বলে মারলেন, ভাগ্য সহায় ছিল, বলটি হচ্ছে থার্ড ম্যান দিয়ে ছক্কা হয়েছে। নুরুল হাসান সোহান কিন্তু প্রথম বলে এসে আউট হতে পারতেন, কিন্তু সেই সময় কিন্তু এইভাবে ছক্কা মারার মতো অবস্থা ছিল না। পাকিস্তানের বলাররা কিন্তু উইকেট তুলতে পারেনি, আমরা উইকেট দিয়ে এসেছি। কারণটা জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, সাইম আইবের একই ধরনের ট্রিকে কিন্তু তারা দুইজনে উইকেট হারালেন। বলার বল ছোড়ার আগে যখন আপনি বলারকে রুম করে তার পজিশনটা বুঝিয়ে দিবেন, যখন একটা বলারকে ফাঁদ পাতানোর জন্য তার রাস্তাটা ক্লিয়ার করে দিবেন, তখন সেই বলারটা কিন্তু সেই কাজটাই করবে, সেই ট্রিক্সটাই কাজে লাগাবে। সেটাই হলো সাইম আইব কিন্তু যখন দেখলেন জাকের আলী অনেক, নুরুল হাসান সোহান লেগ স্টাম্প থেকে অনেক বাইরে বের হয়ে যখন শট খেলার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক সেই সময় সাইম আইব কিন্তু ভুল করেননি,
স্টাম্প বরাবর বা লেগ সাইড বরাবর কিন্তু বলটা তিনি পিচ করেননি, বলটা পিচ করেছেন অফ স্টাম্পের অনেকটা বাইরে। তখন জাকের আলী অনেক, নুরুল হাসান সোহান কিন্তু ব্যাটে বলে কানেক্ট করতে পারলেন না, প্রপার টাইমিংটা হলো না। একজন বাউন্ডারি লাইনে ক্যাচ হলেন, একজন মাঠের মাঝ বরাবর আউট হয়ে গেলেন। কি দায়িত্ব জ্ঞানহীন, কি দৃষ্টিকটু আউট হলেন। যখন একটা পার্টনারশিপ তৈরি করে জয়ের জন্য হালটা ধরা দরকার, ঠিক ঠিক সেই সময় আপনি যদি এরকম বাজে শট খেলে আউট হন, সেটা কিন্তু আসলে আপনার ক্রিকেটীয় ভাষায় আপনার ক্রিকেটের বেসিক কমন সেন্সটা কিন্তু আপনার মাঝে নেই, এটা একদম পরিষ্কার। এবং আমরা যদি দেখি মোহাম্মদ নেওয়াজ এবং শাহিন শাহ আফ্রিদি যখন ক্যাচটা মিস করে দুইজনে যখন রান করলেন, কোনো একজন করলেন 25 রান, একজন করলেন 16 রান, 41 রান করলেন। এই 41টা রান বাংলাদেশের বলার ক্যাচ মিসের যে খিসারতটা দিল, বাংলাদেশ কিন্তু ম্যাচটা হেরে গেল 11 রানে। যে দলটা 100 রান করতে পারে না, সেই দলটা কিন্তু 135 রান করেছে। বল এবং রানের ব্যবধান 15 থেকে 20। আপনি কিন্তু প্রতি ওভারে আপনার কিন্তু রান দরকার 6-7 করে, আপনি বের করলে ম্যাচটা কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। সেই সময় আপনার পাওয়ার হিটিং এর দরকার নেই, সেই সময় আপনার নায়ক হওয়ার দরকার নেই, হিরো হওয়ার দরকার নেই। প্রত্যেকেই যেন হিরো হওয়ার এক আপ্রাণ চেষ্টা, শেষমেশ ম্যাচটাকে হারিয়ে দিয়ে এশিয়া কাপের মিশন বাংলাদেশ শেষ করলো, বিদায় ঘন্টা বেজে গেল। এর দায়ভার বাংলাদেশের ব্যাটিং লাইন আপের, এর দায়ভার বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যানদের। আল্লাহ হাফিজ।